বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সোমাইয়া ঐশী। ঐশী, রাতে কোন কোন রুটে আন্তনগর ট্রেন ছাড়বে, শিডিউল আর শৃঙ্খলা কতটা মানা হচ্ছে জানাবেন বিস্তারিত। শিডিউল মোটামুটি ঠিকই মানা হচ্ছে শাওন, তবে শৃঙ্খলা কতটুকু মানা হচ্ছে সেটা কিন্তু আসলে বিবেচনার বিষয়। কারণ কিছুক্ষণ আগে মহানগর এক্সপ্রেস ছেড়ে গেছে, যেটি 9:48 প্ল্যাটফর্মে এসে পৌঁছানোর কথা। 9:49 মধ্যে, অর্থাৎ 1 মিনিট বিলম্বেই আসলে এসে পৌঁছেছিল প্ল্যাটফর্মে, এবং 9:59 সেটি ছেড়ে গেছে। তবে যেমনটি কথা ছিল যে এবারে ছাদে কোনো যাত্রী উঠবে না এবং একই সঙ্গে যে যার সিট, নির্ধারিত সিট সেখানে বসবেন, এবং একই সঙ্গে যারা স্ট্যান্ডিং টিকিট কাটছেন 25% স্ট্যান্ডিং টিকিট পাবেন। তবে এখানে এসে কিন্তু দেখা গিয়েছে যে ছাদে বেশ কিছু সংখ্যক যাত্রীকে যাতায়াত করতে দেখা গিয়েছে, এবং একই সঙ্গে প্ল্যাটফর্মে ট্রেনটি এসে পৌঁছানোর পরপরই তাড়াহুড়ো করে এবং খুব ঠাসাঠাসি করে আসলে সকলকে উঠতে দেখা গিয়েছে। এবং একই সঙ্গে কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন যে তারা টিকিট কেটেছেন কিন্তু আসলে ঝুলে ঝুলে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, আবার কেউ বলছেন যে নির্ধারিত সিটেই তারা যেতে পারছেন। অর্থাৎ 25% যে স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কথা সেটি কিন্তু কতটুকু মানা হয়েছে সেটি কিন্তু আসলে বিবেচনার বিষয়। এবং যদিও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় খুব কড়াকড়িভাবে টিকিট চেকিংয়ের ব্যবস্থা আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে কয়েক ধাপে আসলে টিকিট চেকিং করে সকলকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। টিকিট ছাড়া যাতে কেউ না ঢুকতে পারে, ছাদে যাতে কেউ না যেতে পারে সেটি বিবেচনা করা হচ্ছে। তবে প্রচণ্ড ভিড়ের মধ্যে আসলে সেই শৃঙ্খলা পরিপূর্ণভাবে মানাটা কিছুটা অসম্ভব হয়ে পড়েছে। তবে সর্বোচ্চ চেষ্টা করছেন যাত্রীরা, মোটামুটি সন্তুষ্ট এবারের এই যাত্রা নিয়ে। শাওন, ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে মহাসড়কের ঈদযাত্রার খবর জেনে নিতে চাই। গাজীপুরে চন্দ্রায় রয়েছেন হোসাইন আলী বাবু, যাচ্ছি তার কাছে। বাবু, পথে চাপ কতটা দেখছেন? বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ কি রয়েছে? শাওন, আসলে সন্ধ্যার পর থেকেই ঢাকা টাকার বর্ষণ যে চন্দ্রমোড়, সেই চন্দ্রমোড়ে গাড়ির বেশ চাপ রয়েছে, যাত্রীদের চাপ রয়েছে। আসলে গাজীপুরের শিল্প কারখানা প্রায় 50% শিল্প কারখানা ছুটি হওয়ার পর থেকেই আসলে এই ঢাকা টাকার মহাসড়কের যে দীর্ঘ সারি, দীর্ঘ জটলা, সেটা কিন্তু দুপুরের পর থেকে, সন্ধ্যার পর থেকেই এই যে চন্দ্রা থেকে একদম কোনাপাড়ি পর্যন্ত এখানে প্রায় 10 কিলোমিটার কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু আসলে চন্দ্র থেকে যেসব গাড়ি গাবতলী থেকে ছেড়ে আসে একদম বারুইপাড়া কবিরপুর পর্যন্ত সেই জায়গাতে, সেই রাস্তাতেও কিন্তু আসলে জটলা রয়েছে। দীর্ঘগতিতে গাড়ি চলছে এবং প্রায় কয়েক মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে একটা জায়গায় অবস্থান করার পর আসলে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে যারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছে তাদের প্রচুর পরিমাণ ভোগান্তিতে পোহাতে হচ্ছে। গরমে তারা অনেকটা অস্বস্তি বোধ করছেন। তার পাশাপাশি যদি বলি বাড়তি ভাড়া, বরাবরের মতোই কিন্তু প্রত্যেকটি গাড়িতে আসলে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। তারা যেটা বলছেন যে আসলে টাঙ্গাইল এবং যারা সিরাজগঞ্জ বিভিন্ন জেলায় যাবে, যেখানে ভাড়া তাদের 500 টাকা 400 টাকা, সেখানে কিন্তু ডাবল ভাড়া চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে তারা এখানকার যারা পুলিশ প্রশাসন এবং যৌথ বাহিনী যারা রয়েছেন তাদের কাছে আসলে অভিযোগ করছেন। অভিযোগ করলে আসলে কোনো ধরনের সুফল তারা পাচ্ছে না। তারা যেটা বলছেন যে আসলে বরাবরের মতোই তাদেরকে এভাবে বাড়তি ভাড়া চাওয়ার কারণে আসলে তারা অনেকটাই বিপাকে পড়ছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে জেলা প্রশাসকের কাছ থেকে যদি কোনো মোবাইল টিমের মাধ্যমে যদি মনিটরিং করা হয় তাহলে আসলে প্রত্যেকটি চালক আসলে বাড়তি ভাড়া চাবে না, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে তারা আসলে যেই বাড়তি ভাড়াটা সেটা গুনতে হবে না। এই মুহূর্তটা যদি বলি যে ফ্লাইওভারের উপর এবং নিচে দুই পাশেই কিন্তু একেবারেই যে গাড়ির যে দীর্ঘ সারি সেটা কিন্তু রয়েছে। আসলে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছে এই রাস্তায় যে জটলা দীর্ঘ সারি সেটা নিরসন করতে, আসলে কোনোভাবেই পারছে না। ঢাকা থেকে যেসব গাড়ি ছেড়ে আসে সেগুলো গাড়ি এখানে অবস্থান করার কারণে এই জটলাগুলো সৃষ্টি হচ্ছে। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।